হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার পয়েন্ট বেঙ্গলির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আবার আমি এসে গেছি ইন্ডিয়ান নেভির একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো সেখানে এই ফর্মটা কিন্তু শুধুমাত্র যারা আনম্যারিড মেল ক্যান্ডিডেট আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এখানে এলিজিবিলিটি কন্ডিশনস কী কী দিচ্ছে একটু দেখে নিই। তো প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে শুধুমাত্র অবিবাহিত ছেলেদের জন্য, আনম্যারিড মেল ক্যান্ডিডেট, এবং তাদের রিক্রুটমেন্টটা হবে মেডিকেল ব্রাঞ্চে। ওকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের রিক্রুটমেন্ট করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা হচ্ছে, এমন বিশাল কিছু বলা হয়নি, সেটা বলছে 10+2 এক্সামিনেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। তো সেটা কোনো বোর্ডসের যে কোনো স্কুল থেকে করলেই হবে, এবং 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। তোমার যে পাঁচটা সাবজেক্টের ওভারঅল এভারেজ 50% হতে হবে, এবং মিনিমাম 40% হতে হবে ইচ সাবজেক্টে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 40 করে পেয়ে থাকতে হবে, যেটা কোনো কোয়ালিফিকেশনই না। সবারই মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস করলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 40 করে আসে, প্র্যাকটিক্যাল প্লাস তোমাদের রিটেন এক্সাম নিয়ে, এবং ওভারঅল 50%ও হয়ে যায়। এজ ক্রাইটেরিয়াটা একটা বড় ম্যাটার এখানে, কারণ এখানে বলা হচ্ছে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 পর্যন্ত ডেট অফ বার্থ হতে হবে। এখানে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়নি। অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যেটা তোমাদের রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটা এজ রিল্যাক্সেশন থাকে, একটা বয়সের ছাড় পাওয়া যায়, সেটা কিন্তু এখানে থাকছে না। এই ডেটটা দেখে বোঝা যাচ্ছে বয়স হতে হবে 18 থেকে 21-এর মধ্যে। ওকে, এবার তোমাদের এখানে পেমেন্টের বা যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা ইনিশিয়াল ট্রেনিং পিরিয়ড হবে, সেখানে তোমাদের প্রতি মাসে 14,600 টাকা করে স্টাইপেন্ড পাবে, এবং তোমাদের ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হওয়ার পর তোমাদের পে লেভেল 3-তে ডিফেন্স পে ম্যাট্রিক্সে তোমাদের বেসিক পে শুরু হবে 21,700 থেকে। তো এক বছর পর স্টাইপেন্ড তোমাদের কমপ্লিট হওয়ার পর তোমাদের যে পে ম্যাট্রিক্সে 21,700 টাকা যদি বেসিক পে হয়, তো ওভারঅল পেটা তোমাদের মোটামুটি প্রায় 38 থেকে 40,000 টাকা অবধি যেতে পারে। তো সেটা এখানে বলা হচ্ছে, এবং তার সঙ্গে প্রমোশনও থাকছে একটা সময়ের পর থেকে। তো তোমাদের প্রথম যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে পরীক্ষাটা ক্লিয়ার করা এবং সুযোগ পাওয়া। এবার সিলেকশন প্রসেস কি কি বলা হচ্ছে দেখো, তোমাদের এখানে স্টেজ 1-এ থাকছে শর্ট লিস্টিং বেসড অন মার্কস অবটেন্ড ইন 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমাদের স্টেজ 1-এ যেটা থাকবে, তোমরা অ্যাপ্লাই করার পর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মার্কসের ওপর উচ্চ মাধ্যমিকে একটা ওরা ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট বানাবে। তারপর স্টেজ 2-তে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা পিএফটি, এবং রিটেন এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট অফ মেডিকেল এক্সামিনেশন। প্রথমে শর্ট লিস্টিং হয়ে যাওয়ার পর তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে, সেখানে তোমাদের কি কি করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়তে হবে। 1 কিলোমিটার 600 মিটার দৌড়তে হবে 6.5 মিনিটে। তার সঙ্গে স্কোয়াটস দরকার 20টা, পুশ আপ 15টা, বেন্ট নি সিট আপস সেটা হচ্ছে 15টা। এইগুলো তোমাদের করতে হবে। এই ফিজিক্যাল টেস্ট হয়ে গেলে তোমাদের একটা রিটেন টেস্ট হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে, এবং 100টা কোশ্চেন কোথা থেকে থাকবে, ইংলিশ, সায়েন্স, বায়োলজি এবং জেনারেল অ্যাওয়ারনেস বা রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে। প্রত্যেকটা ভাগ থেকে 25টা করে কোশ্চেন থাকবে। তোমাদের পরীক্ষা ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতে দিতে পারবে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ পড়ে থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, তো তাদের সেক্ষেত্রে হিন্দির অপশানটা খুবই কম, তোমরা ইংলিশে তোমাদের এক্সামটা দিতে হবে। আর তোমাদের এক্সামের যে সিলেবাস হবে সেটা হচ্ছে 10+2 লেভেলই হবে, এবং তোমাদের অ্যাপ্লাই করতে হবে www.joinindiannavy.gov.in। এরপর তোমাদের মেডিকেল ফিটনেসের কিছু কথা বলা হচ্ছে। তোমাদের একটা চোখেরও ব্যাপার আছে, যেটা তোমরা এখানে ভিজুয়াল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ। ওকে, ভিজুয়াল স্ট্যান্ডার্ড, তোমাদের চোখে চশমা থাকলে একটু সমস্যা হতে পারে, বা বেশি পাওয়ার থাকলে একটু সমস্যা হতে পারে ইন্ডিয়ান নেভিতে। তো এটুকুই তোমাদের বলার। তোমাদের আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, জেনারেল ইনস্ট্রাকশনে যেটা বলা হচ্ছে www.joinindiannavy
.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু খুব বেশি দেয়া হয়নি, সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে অলরেডি 9 তারিখ, সেপ্টেম্বরের 17 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই বলা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা রেডি থাকতে হবে রেফারেন্সের জন্য। তো তোমরা এগুলো অ্যাপ্লাই করে নিতে পারবে, সবাই নিজেরা জানো। আমার কাজ ইনফরমেশনটুকু তোমাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। আর এই নোটিফিকেশনটা যদি তোমরা পেতে চাও তাহলে দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও। তোমরা এই ভিডিও নোটিফিকেশনটা, অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি ওখানে শেয়ার করে দিচ্ছি। আর আমার এই চ্যানেলটা একদমই নতুন, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা একটু ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও। আর আমি চেষ্টা করছি ভালো কোয়ালিটির ইনফরমেটিভ ভিডিও বানানোর, সবার জন্য সব রকম যত রকম গভর্নমেন্ট জবের নোটিফিকেশন আসছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি, এবং প্রাইভেট জবের নোটিফিকেশনও যদি আমি ভালো কোনো কোম্পানির পাই সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা, আর ভিডিও এলে ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।